আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে আমার রিল্যাক্সিং ডে। আজকে শুধু আমি রিল্যাক্স করব। তো প্রথমেই সকালবেলা রুটি দিয়ে চা দিয়ে নাস্তা করতে চলে এসেছি। 2টা লাল আটার রুটি প্লাস গুড়ের চা, সিলেটি স্পেশাল। নাস্তা শেষে রান্নার পালা। আজকে এক নাম না জানা রান্না করব, কারণ আমি ভেবেছিলাম এটা মূলা। সো মূলার উপরে যে শাকটা ছিল আমি ভাবছি শাকটা ভাজি করব, কিন্তু কাটার পরে দেখলাম এটা মূলার শাক না, এটা অন্য কিছুর শাক, আমি জানি না কি। তারপরে যখন মূলাটা কাটলাম দেখলাম এটা মূলা না, এটা শালগম। তো ততক্ষণ আমি শাক ভাজি করে ফেলছি। শাক ভাজি করা খুব সিম্পল, জাস্ট লবণ দিয়ে পেঁয়াজ রসুন, দ্যাটস অল। এরপর এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে মূলা রান্না করতে চেয়েছিলাম, বাট সেটা তো আসলে মূলা না, সেটা আসলে শালগম, বাট কোন দেশি শালগম আই ডোন্ট নো। তারপরে সেটা রান্না করছি। প্রথমে আমি তেল দিয়ে নিলাম। আমি এখানে দেখছি এটা ভালো মতো গরম হয়েছে কিনা, কারণ আমার ভাবি বলছে যদি তেল ভালো মতো গরম না হয় তোমার মাছ আটকে যাবে। তাই আমি ভালোভাবে চেক করে নিলাম যে তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা। তারপরে মাছগুলো দিলাম। আল্লাহর রহমতে মাছ লাগে নাই, নাহলে এভরি টাইম আমার মাছ ভেঙে যায়। আর পোড়ামরিচ ভেজে নিলাম, কারণ শাক ভাজি আছে আর সাথে পোড়ামরিচ থাকবে না, এটা হইতেই পারে না। তো এদিকে গলা শুকিয়ে আসলো, তাই মনে পড়লো যে ডাবের পানি কিনছিলাম, ওইটা একটু খেয়ে নিই রান্নার ফাঁকে। তো ওটা খাইলাম, বেশ ফ্রেশ ছিল এটা। অ্যান্ড দেন ব্যাক টু রান্না। রান্না করতে করতে বলি, আমি যখন প্রথম ইউকে আসছিলাম আমি কিছুই রান্না করতে পারতাম না। আমি অলওয়েজ ফ্যান্সি খাবার রান্না করছি বাংলাদেশে থাকতে, কখনো এসব নিত্য দিনের খাবার কখনো রান্না করি নাই, ট্রাই করি নাই। তো সবার থেকে শুনে বানাতে বানাতে ভুল ত্রুটি থেকে শিখতে শিখতে আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই রান্না করতে পারি। মাঝে মধ্যে এত সেরা হয় রান্না, মানে আমি নিজের ফ্যান হয়ে যাই। আর মাঝে মাঝে একটু বাজে হয়, তখন মনে হয় যে কী রান্নাম এটা। প্রথম রাঁধুনি তো, তাই আই থিঙ্ক আরও কয়েক মাস যদি আমি এরকম রান্না করতে থাকি আমি অনেক ভালো একজন রাঁধুনি হব। তো এই যে আমার ফেভারিট জিনিস বড়ই, এটা আমি পাশের দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এটা খুবই টেস্টি, লবণ মরিচ দিয়ে খেলে খুব ভালো লাগে। তারপরে এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। আমি এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই তো ভাত বসিয়ে দিলাম। এটা হলেই আমার ছুটি। অ্যান্ড দেন আমি গোসল করতে চলে গেলাম। আজকে যেহেতু আমার প্যাম্পার ডে, হেয়ার ওয়াশ করলাম আর হেয়ার মাস্ক লাগালাম। এই হেয়ার মাস্কটা বেস্ট। নামাজ পড়া শেষে ফ্যামিলির সাথে অনেকক্ষণ কথা বললাম। এরপরে আসলাম এখন হেয়ার ড্রাই করতে। এর জন্য ফার্স্টে আমি একটু সিরাম লাগিয়ে নিয়েছি। ড্রাই করার পরও আমি সিরামটা লাগাবো। এই হেয়ার ড্রায়ারটা 2017 সালে একজন আমাকে গিফট করেছিল। সেই দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা তার বেহেশত নসিব করুক, কিন্তু এখনও তার দেওয়া হেয়ার ড্রায়ারটা ইউজ করতেছি। তো আমি দুপুরের পরে একটু লেটেই ভাত খাই। আমি ভাত খেতে নিচে চলে আসলাম। পরে মনে পড়লো যে একটু লাবান বানায় খাই। তো লাবান বানাই হচ্ছে ভেরি সিম্পল, টক দই, চিনি, লবণ, লেবু, অ্যান্ড দ্যাটস অল। এটা দিয়ে আমি একটা ঘুঁটা দিলেই আমার লাবান রেডি হয়েছে শর্টকাটে, আর খেতে খুব ভালো লাগে ভাতের পরে। দ্যাট ইজ মাই লাবান। একটু পাতলা হয়েছে, নেভার মাইন্ড। অ্যান্ড দিস ইজ মাই লাঞ্চ। তারপর আমার মনে হলো আমি একটু গরম কিছু খাই, তাই গ্রিন টি নিলাম। এটা হচ্ছে জেসমিন গ্রিন টি। যাদের ডিপ্রেশন আছে, অ্যাংজাইটি কাজ করে, অ্যান্ড যারা একটু রিল্যাক্স হতে চাও, এই গ্রিন টিটা খুব বেস্ট। এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, কেকের। সো বৃষ্টি দেখতে দেখতে আমি গ্রিন টি এনজয় করছিলাম। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।